এবং পবিত্রতা নিয়ে সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই, অর্থাৎ আমার ওযু আছে নাকি নাই, এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই। এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে? আমরা কি সন্দেহকে আমলে নিয়ে ওযু ছুটে গেছে সেটি ধরে নেব, পুনরায় ওযু করব, নাকি সন্দেহকে পাত্তা না দিয়ে পূর্বের ওযুই রয়েছে তেমনটি ধরে নেব? এ সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, এ সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে এমন একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি। আর সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন সালাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই, ওযু ছুটে গেল কি গেল না, এটি নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়, সেই ব্যক্তিকে দিক নির্দেশনা দিতে তিনি বলেছেন লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাউতা আও ইয়াজিদ রিহা, অর্থাৎ এমত অবস্থায় তিনি সালাত ছেড়ে যাবেন না। নিছক ওযু চলে গেছে কি না এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাত ছেড়ে দিবেন না, বরং তিনি সালাত বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি বায়ু নির্গত হয়েছে এমন কোনো শব্দ শুনতে না পান, অথবা দুর্গন্ধ না পান, বা যে কোনোভাবে বায়ু নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন, ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বশবর্তী হয়ে সালাত ত্যাগ করবেন না। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে যদি কারোর সংশয় দেখা দেন, অহেতুক সন্দেহ দেখা দেয় যে আমার ওযু ভঙ্গ হলো কি হলো না, ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি যায়নি, বায়ু নির্গত হয়েছে কি হয়নি, তাহলে তার উপরে ভিত্তি করে কিন্তু ওযু ভঙ্গ হয়েছে এমনটি ধরা হবে না, বরং এই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। এর বাইরে আমরা ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতির কথা জানি, যেটি আল আশবাহ ওয়ান নাযায়ের সহ বিভিন্ন উসুলের কিতাবে বর্ণিত হয়েছে, উল্লেখ হয়েছে, আর তা হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, অর্থাৎ কোনো বিষয় যখন নিশ্চিত হবে, সে নিশ্চিত বিষয়টি কোনোভাবেই সন্দেহ বা সংশয়ের কারণে দূরীভূত